আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি ভারতের ত্রিপুরা থেকে আসা নাঙ্গলকোট চিলপাড়া ডাকাতিয়া নদীর অপূর্ব সৌন্দর্য স্থানে, যেটি নাঙ্গলকোট থানার মধ্যে সবচেয়ে দর্শনীয় একটি স্থান এবং প্রাকৃতিক পরিবেশে মনোমুগ্ধকর। ফাইনালি আমি সাগর এবং শরীফ সহ যাচ্ছেন নাঙ্গলকোট চিলপাড়া দেখার উদ্দেশ্যে। বর্ষা মৌসুমে এই জায়গাটা খুবই চমৎকার একটা ভিউ পাওয়া যায়। সেই সাথে বিভিন্ন পর্যটক বিকেলে এই জায়গাতে ঘুরতে আসে। আমরাও বিকেল বেলা মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম ওই জায়গা ঘুরে দেখার জন্য। এক্ষেত্রে আমরা আমাদের গ্রামের রাস্তাগুলো বেছে নিয়েছি, কারণ গ্রামের রাস্তা দিয়ে গেলে রাস্তার দুপাশে প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে অনেক আনন্দ অনুভূতি হয়। এদিকে আমি শরীফ আর সাগর মনের সুখে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, প্রাকৃতিক পরিবেশ অনুভব করছি এবং মজার মজার কথা বলতেছি, যার কারণে আমরা সবাই হাসাহাসি করে যাচ্ছি। কথা বলতে বলতে আর হাসাহাসি করতে করতে আমরা চিলপাড়া কাছাকাছি চলে আসলাম। চিলপাড়া কাছাকাছি আসতে দেখলাম পর্যটকের অনেক ভিড়, আর পর্যটকদের বেশি আনাগোনা জমে চিলপাড়ার মধ্যে বর্ষা মৌসুমে, যখন এখানকার চারপাশে পানি থাকে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য অনুভব করা যায়। তো আমরা চিলপাড়া যে ব্রিজ আছে আমরা ওই ব্রিজে গিয়ে দাঁড়াবো এবং এই ব্রিজ থেকে আমরা চিলপাড়া আসল সৌন্দর্য উপভোগ করব। নাঙ্গলকোটের চিলপাড়ার ব্রিজ যুক্ত নদীটি হলো ডাকাতিয়া নদী, যা ভারতের ত্রিপুরা থেকে শুরু করে কুমিল্লার নাঙ্গলকোট, 14 গ্রাম, লাকসাম, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ প্রভৃতি এলাকায় প্রভাবিত হয়েছে এবং মেঘনা নদীতে গিয়ে মিলিত হয়েছে। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 207 কিলোমিটার। বর্ষাকালে নদী ফুলে ফেঁপে উঠে, বিশেষ জলরাশি নৌকা ভ্রমণ একটি অনন্য অভিজ্ঞতা। নদীর উপর দিয়ে চলা ব্রিজ পর্যটকদের থামিয়ে ছবি তোলার অন্যতম সুন্দর স্থান। চিলপাড়া ব্রিজ থেকে তাকালে নদীর সৌন্দর্য চোখে লেগে যায়। নৌ ভবন, ফটোগ্রাফি কিংবা গ্রামীণ মেলা সব মিলিয়ে পর্যটকদের জন্য এই নদী হতে পারে অনন্য গন্তব্য। গ্রামে সরল জীবন, নদীর ঢেউ আর বাতাসে স্পর্শ ভ্রমণকারীদের মনে এনে দেয় এক অন্যরকম শান্তি। তাই আমরা এখানে কয়েকটা ছবি এবং কয়েকটা ভিডিও শুট করে নিলাম। চিলপাড়া ব্রিজে দাঁড়ালে চোখ পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। আঁকা ফাঁকা পথ বেয়ে বয়ে চলছে ডাকাতিয়া নদী। এই নদী শুধু জল ধারা নয়, বরং ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অসাধারণ মিলনস্থল। এক কথা, চিলপাড়া ডাকাতিয়া নদী শুধু ইতিহাসের সাক্ষী নয়, বরং আজও প্রকৃতির সৌন্দর্য আর ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক অসাধারণ আকর্ষণ। আর এই ব্রিজটা প্রস্থ অনেক ছোট হওয়াতে এবং বর্ষা মৌসুমে পর্যটকের ভিড়ে গাড়ি ঘোড়া অনেক জ্যাম থাকে এখানে। ফাইনালি আমরা কিছুক্ষণ এখানে আড্ডা দেওয়ার পর, সময় কাটানোর পর আমরা হালকা নাস্তা করে নিলাম, বিশেষ করে এখানকার চটপটি এবং কি ফুচকা খেয়ে নিলাম। আজকের এই ভ্রমণটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।